আচ্ছা, যেটা সমস্যা ছিল তোর ওটা হচ্ছে কি সিন্যাপটিক ট্রান্সমিশন, বুঝছো? সিনাপটিক ট্রান্সমিশনে তো সমস্যা, বুঝছো? এখন সিনাপটিক ট্রান্সমিশন বলতে তুই কী বুঝছিস আগে এটা বুঝতে হবে, ঠিক আছে? সিনাপটিক ট্রান্সমিশন কথাটা দুটো জিনিসটা করতে, একটা হচ্ছে সিনাপস আর একটা হচ্ছে ট্রান্সমিশন। ট্রান্সমিশন মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটাকে কি বলা হয়? ট্রান্সমিশন বলা হয়। আর সিনাপটিক মানে কি? সিনাপটিক শব্দটা আসে সিনাপস থেকে, কোথা থেকে আসে? সিনাপস। একটা নিউরনের নিচে আছে কি ডেনড্রাইট, একটা নিচে কি আছে? নিচে একজন আছে, একজনের বিভিন্ন পার্ট থাকে, ঠিক আছে? এইটার উপরের নিউক্লিয়াস, উপরের নিউরন হচ্ছে কি একজন, আর নিচের নিউরনের যে মাথার উপর যে ডেনড্রাইট থাকে, এই ডেন্ড্রাইটগুলো প্রত্যেকের মধ্যে একটা কানেকশন তৈরি করে। যেমন আমি এই যে কানেকশন, এটাকে কি বলা হবে? সিনাপস বলা হবে। কি বলা হবে? সিনাপস বলা হবে। কি বলা হবে? সিনাপস, ঠিক আছে? তাহলে সিনাপস জিনিসটা কি? এই যে উপরের নিউরনের একজন এবং নিচের নিউরনের ডেন্ড্রাইটের সাথে যে মিলিত যে সংযোগস্থল, যেটার মাধ্যমে হচ্ছে কি করে একটা ইনফরমেশন উপরের নিউরন থেকে নিচের নিউরনে যায় বা হচ্ছে ট্রান্সমিশন হয়, এটাকে কি বলা হবে? সিনাপটিক ট্রান্সমিশন বলা হবে। এখন এখন কথাটা যেভাবে এত সহজে বলে ফেলছি, আসলে জিনিসটা এত সহজে হয় না। এখন এটাকে যদি আমরা এই জায়গাটা যদি আমরা একটু বড় করে তুলি, বড় করে তুলে জিনিসটাকে, তখন আমরা এইভাবে দেখতে পাবো, ঠিক আছে? আমরা যেভাবে এই যে এখানে দেখতে পাবো, এখন আমি যদি দেখি তাহলে এটাকে জুম করে দেখতে পারবো আমরা, ঠিক আছে? এইভাবে জুম করে দেখবো। এই জুম করে দেখলে এই যে এই জায়গাটা হচ্ছে উপরের নিউক্লিয়াসের কি একজন, উপরের নিউরনের একজন, আর এই জায়গাটা হচ্ছে নিচের নিউরনের কি ডেনড্রাইটের পার্টটা, আর মাঝখানে জায়গাটা তুলে সেটা কি সিনাপস বলা হচ্ছে। কি বলা হচ্ছে? সিনাপস, ঠিক আছে? এখন যেহেতু এটাকে বলা হয় সিনাপটিক ক্লেফট, কি বলা হবে? সিনাপটিক ক্লেফট, ঠিক আছে? তো এই যে এটা আগের অবস্থান, সিনাপসের আগের অবস্থান, তাহলে এটা কি বলা হয়? প্রি সিনাপটিক ক্লেফট। কি বলা হয়? প্রি সিনাপটিক ক্লেফট। আর এটা যেহেতু সিনাপসের পরে আছে, এটা কি বলা হয়? পোস্ট সিনাপটিক ক্লেফট। কি বলা হবে? পোস্ট সিনাপটিক ক্লেফট, ক্লেফট বলা হবে, ঠিক আছে? আশা করি এতটুকু অন্তর বুঝতে পারে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এতটুকু অন্তরে ধারণা রাখ। এখন না একটা জিনিস, আমরা সাপোজ তুই হচ্ছিস বাসা থেকে কান্দির পাড়ের দিকে যাবি, তো নিশ্চয়ই তুই রিক্সাতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিস, নিশ্চয়ই এই রিক্সার একটা কি বাহক হিসেবে কাজ করতে বা হচ্ছে একটা মাধ্যম হিসেবে কাজ করতেছে। ঠিক সেম একটা মানে একটা অনুমান বা ইম্পালস একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাবে, ঠিক সেম একটা কিসের মাধ্যমে যাবে? বাহকের মাধ্যমে যাওয়া লাগবে। কি বলা হবে? বাহকের মাধ্যমে যাওয়া লাগবে। যেহেতু এটা হচ্ছে এই ঘোড়া দেখার এই ইয়েটাকে, আচ্ছা একটু কষ্ট করে একটু ইয়ে করিস, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা যেহেতু নিউরনের ক্ষেত্রে ট্রান্সমিশন করতে হবে, তার মানে যে গাড়িটা লাগবে এটার নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। কি বলা হবে? নিউরো ট্রান্সমিটার। নিউরো মানে কি? নিউরন। আর ট্রান্সমিটার মানে কি? যে ট্রান্সমিট করবে বা হচ্ছে এক জায়গা থেকে আর যে নিয়ে যাবে, এটা কি বলা হবে? নিউরো ট্রান্সমিটার বলা হবে। কি বলা হবে? নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার অনেকগুলো আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা লাগবে, তোদের ক্ষেত্রে যেটা লাগবে, এটা বলে কি এসিটাইল কোলিন। কি এসিটাইল কোলিন নামে একটা কি আছে? নিউরো ট্রান্সমিটার আছে। কি আছে? এসিটাইল কোলিন নামে একটা কি আছে? নিউরো ট্রান্সমিটার আছে, ঠিক আছে? এই নিউরো ট্রান্সমিটারটা কি করবে? প্রিসিনেপ্টিক ক্লেফটে এই নিউরো ট্রান্সমিটারগুলো মিললে কি করবে? নিউরো ট্রান্সমিটার এটা ছোট ছোট ইয়ার মতো হবে, এই যে ইয়া কি বলে, এগুলা কি বলে? বেসিকল বলা হয়, বা হচ্ছে এটা ইয়ার মতো আর কি, এই যে থলের ভিতরে এই নিউরো ট্রান্সমিটারগুলো কি থাকবে? স্টোর হয়ে থাকবে। এই যেরকম কি থাকবে? স্টোর হয়ে থাকবে। কি থাকবে? স্টোর হয়ে থাকবে, ঠিক আছে? গেল কোনগুলো থাকবে? এগুলোর কি বলা হয়? বেসিকল বলা হয়। কি বলা হবে? বেসিকল। কি বলা হবে? বেসিকল। এই বেসিকলের ভিতরে কি থাকবে? এসিটাইল কোলিন থাকবে। কি থাকবে? বেসিকলের ভিতরে কি থাকবে? এসিটাইল কোলিন থাকবে, ঠিক আছে? এত মতো বুঝতে পারলে জিনিসটা, এটা তারপর এবার আয় প্রক্রিয়াটা। তোর শরীরে সাপোজ আমার হাতের এই যে এখানে একটা বাড়ি মারলাম, বাড়ি মারাতে কি হলো? এখানে যদি নিউরন নাই, বাট আমি এখানে ধরে নিই নিউরন আছে। কি হলো? বাড়ি মারার কারণে আশেপাশে যে ক্যালসিয়াম আয়ন ছিল, কি ছিল? আশেপাশে কোষের আশেপাশে যে ক্যালসিয়াম আয়ন ছিল, এই ক্যালসিয়াম আয়নগুলো হঠাৎ করে কি ঢোকা শুরু করলো? প্রিসিনেপ্টিক ক্লেফটে ঢোকা শুরু করলো। কি হলো? ক্যালসিয়াম আয়নগুলো কি করলো? প্রিসিনেপ্টিক ক্লেফটে কি করা শুরু করলো? ঢোকা শুরু করলো। যখনই ক্যালসিয়াম আয়ন প্রিসিনেপ্টিক ক্লেফটে ঢুকলো, তখনই কি করবে? এই যে ক্যালসিয়াম আয়নগুলা তোর যে প্রিসিনেপ্টিক ক্লেফটে যে বেসিকল ছিল, এই বেসিকলগুলোরে কি করে দিবে? ফাটাই দিবে। কি দিবে? ফাটাই দিবে। তো বেসিকলগুলো যদি ফাটাই দেয়, তাহলে নিউরোট্রান্সমিটারগুলো কি হবে? রিলিজ হয়ে যাবে, মানে বাইরে হয়ে যাবে। নিউরোট্রান্সমিটার বাইরে হয়ে কই যাবে? এইখানে যাবে। কই যাবে? এখানে যাবে। কি যাবে? এখানে সিনাপটিক ক্লেফটে যাবে। এখন যাইলে কি হলো? আমি কি বলছি? পৃথিবীর যত ভাইরাস ব্যাকটেরিয়া যা কিছু সবার কাজ করার জন্য কি লাগে? রিসেপ্টর লাগে, ঠিক সেম এই নিউরোট্রান্সমিটারগুলা কাজ করার জন্য কি লাগবে? রিসেপ্টর লাগবে। এই রিসেপ্টরগুলো থাকে কোথায়? পোস্ট সিনাপটিক ক্লেফটে। কই থাকে? পোস্ট সিনাপটিক ক্লেফটে থাকে কি? রিসেপ্টর থাকে। কি থাকে? রিসেপ্টর। এই যে রিসেপ্টরগুলো আছে, ঠিক আছে? ধরে নিলাম এটা কি? রিসেপ্টর। তো এই যে বাইর হইলো ক্যালসিয়াম আয়ন ঢোকার কারণে বেসিকলগুলো ফাইটটা যখন অ্যাসিটাইল কোলিনটা বাইর হইলো, এই অ্যাসিটাইল কোলিন যে বসবে কোথায়? পোস্ট সিনাপটিক ক্লেফটে। তার যে রিসেপ্টর আছে, এই রিসেপ্টর বসে বসবে।
রিসেপ্টর উপর সাপোজ এই যে রিসেপ্টর উপর বসলো, এগুলো রিসেপ্টর উপর বসলে তখন তার একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে। কি তৈরি করবে? অ্যাকশন পটেনশিয়াল বা তড়িৎ বিভব তৈরি করবে। কি তৈরি করবে? তড়িৎ বিভব তৈরি করবে। তড়িৎ বিভবটা মূলত তোদের তোদের কনসেপ্ট না, বাট তড়িৎ বিভবটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া, এখানে হচ্ছে আমাদের সেলগুলো সবসময় কী অবস্থা থাকে? ডিপোলারাইজড অবস্থা থাকে। কি থাকে? ডিপোলারাইজড অবস্থা থাকে, ঠিক আছে? ডিপোলারাইজ মানে কি? নেগেটিভ, মানে কি অবস্থা থাকে? পোলারাইজেশন মানে কি? নেগেটিভিটি না? তো ডিপোলারাইজেশন অবস্থা থাকে, ঠিক আছে? যখনই তুই একটা পজিটিভ আয়ন ঢুকাবি, এই যে ক্যালসিয়াম আয়ন ঢুকলে হচ্ছে, এটা ক্যালসিয়াম একটা পজিটিভ আয়ন না? এই পজিটিভ আয়ন ঢুকলে এটা রিপোলারাইজেশন হয়ে যাবে। কি হয়ে যাবে? রিপোলারাইজেশন। তখনই তোর কি হবে? এই যে কোষটা উদ্দীপিত হবে, এরকম উদ্দীপিত হবে, ঠিক আছে? এরকম উদ্দীপিত হবে জিনিসটা, ঠিক আছে? এটা বলে কি? অ্যাকশন পটেনশিয়াল। যত তোদের এখানে নাই, তুই কি বলবি? এসিটাইল কোলিনটা সিনাপটিক ক্লেফটে আসার পরে এটা কি হবে? পোস্ট সিনাপটিক ক্লেফটে রিসেপ্টরের সাথে বাইন্ড হবে। কি হবে? রিসেপ্টরের সাথে বাইন্ড হবে। রিসেপ্টরের সাথে বাইন্ড হওয়ার পরে সে কি করবে? অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে। এই অ্যাকশন পটেনশিয়ালে কি করবে? এখানে যে সিগন্যালটা ছিল অ্যাকশন পটেনশিয়ালে, এই এখানে এসে এই নিউরনে এসে যাবে। তার মানে এই প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে? এখানে যে ইনফরমেশনটা ছিল অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে কোথায় এসে গেছে? এখানে এসে গেছে। এই যে পুরো প্রক্রিয়াটা বললাম, এটারে কি বলা হয়? সিনাপটিক ট্রান্সমিশন বলা হয়। কি বলা হবে? সিনাপটিক ট্রান্সমিশন বলা হবে। বোঝা গেল জিনিসটা? এইটাই হচ্ছে তোর কি? সিনাপটিক ট্রান্সমিশন। কারণ তোদের বইয়ে খুব সুন্দর করে এটা দেওয়া আছে, এটা চার্ট করে দেওয়া আছে। আমি যদি একটু দেখাই, আচ্ছা দেখাইলে হচ্ছে এখানে বলা আছে, এই যে এই জিনিসটা হচ্ছে এখানে দেখাইছে, ঠিক আছে? এই দেখ এখানে বলা আছে স্নায়ু উদ্দীপনা আসলো, ক্যালসিয়াম আয়নটা কোথায় প্রবেশ করলো? কোষে ঢুকলো। কোষে ঢুকলে কি হবে? সিনাপটিক ভেসিকলগুলো কি করবে? ভেসিকলগুলোতে এসে কি হতে? ফাটা দেবে। ফাটা দিলে কি হবে? এসিটাইল কোলিন কি হবে? বাইরে হবে। এই এসিটাইল কোলিন কই যাবে? সিনাপটিক ক্লেফটে যাবে। সিনাপটিক ক্লেফটে থেকে তো সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন বেড়ে যাবে, যা মানে কি? তড়িৎ বিভব তৈরি করবে। কি তৈরি করবে? তড়িৎ বিভব তৈরি করবে, ঠিক আছে? এই তড়িৎ বিভবের মাধ্যমে কি করবে? স্নায়ু সংকেতকে কি করবে? পরিবহন করবে। বোঝা গেল জিনিসটা? এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে কি? নার্ভ ট্রান্সমিশন বা হচ্ছে সিনাপটিক ট্রান্সমিশন। বুঝতে পারলে জিনিসটা?